প্রথমবার আমি দেখতে এসেছি এখানে, এবং প্রথমেই দেখলাম যে এই মেলার মধ্যে অনেক কিছু করার আছে। যেভাবে আপনারা স্টল তৈরি করেছেন, এই স্টল গুলিকে আরো সুন্দরভাবে করা যেত। সরকারি সহায়তার মাধ্যমে আরো বিশেষ ব্যবস্থা করে আরো সুন্দর করে করা যেত। তার মধ্যে নিজেদের উদ্যোগে যে প্রচেষ্টা আপনারা করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানকার মেলা কমিটির যিনি কনভেনার, উনাকে আমি বলেছি যে আগামী বছর থেকে আমাদের টিটিএডিসির পক্ষ থেকে সরকারিভাবে যা যা সাহায্য করতে হয় সেটা আমরা করব, এবং মেলা কমিটি আমাদের এডিসির অথরিটিকে চিঠি দিয়ে যদি আপনারা আপনাদের প্রয়োজনীয় ব্যবস্থার জন্য অনুরোধ করেন, আমরা অবশ্যই সেটা দেখব। আসলে এই মেলা এটা রাজনীতির মেলা না, এই মেলাটা হচ্ছে সর্বসাধারণের একটা মেলা। এখানে রাজনীতির কোনো কথা আমরা বলবো না, তবে একটাই জিনিস, গণতন্ত্রকে যদি আমরা শক্তিশালী না করি, গণতন্ত্রকে যদি আমরা রক্ষা করতে না পারি, কোন মগ, কোন ত্রিপুরা, কোন রিয়া বা কোন দেবনাথ চক্রবর্তী সে তার নিজের সংস্কৃতি রক্ষা করতে পারবে। এবং ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, এই দেশের মধ্যে প্রতিটি মানুষের তার নিজস্ব অধিকার আছে। এই অধিকারকে যেন কেউ খর্ব না করে, তাতে আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে। এখানকার রাজ্যের যে সরকার, বিজেপির সরকার, তাদেরকেও কাজ করতে হবে। এডিসিতে আমরা যারা আছি আমাদেরকেও কাজ করতে হবে। সামাজিক উন্নয়নে, মানুষের উন্নয়নে, সেখানে পার্টির কোনো ভেদাভেদ না রেখে একই মঞ্চে, একই জায়গায় আমাদের কাজ করা উচিত। আমি এখানে যখন এসে জিজ্ঞেস করলাম যে কে বা কাহারা আজকে মঞ্চের মধ্যে থাকবেন, কথা বলবেন, মেলায় অংশগ্রহণ করবেন, তখন আমার একটা আশা ছিল রাজ্যে যারা শাসনে আছে ওনারাও আসবেন, সরকারি ব্যবস্থা গ্রহণ করবেন, মঞ্চের মধ্যে থেকে মানুষকে একটা বার্তা দেওয়া, আমরা এবং সবাই মিলে একটা বার্তা দেব, এই আশাটা ছিল। কিন্তু এখানে দেখা গেছে যে একটা অংশের সমাজ সেবীরা এসে কথা বলছে। এইভাবে কিন্তু আমাদের যে মিলনের যে উৎসব, আমাদের এমডিসি দেবজিৎ ত্রিপুরা যে কথাগুলো বলেছে, এই মিলনটা মহামিলনে পরিণত হবে না। এবং মন থেকেই বলছি, রাজনীতির একটা জায়গা আছে, কিন্তু মানুষের কল্যাণের জন্য, সমাজের উন্নয়নের জন্য একটা জায়গায় আমাদের রাজনীতিকে ছেড়ে একত্রে সবাইকে কাজ করতে হবে। 20 বছরের অভিজ্ঞতায় আমি যা দেখেছি, আমাদের এই রাজ্যে যারা সরকারে ছিলেন, আমরা বিরোধীতে ছিলাম, অনেক জায়গায় একসঙ্গে আমরা সমাজের উন্নয়নে, সামাজিক অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি। এই ব্যতিক্রমী এটা যেন না হয়। গণতন্ত্রে আজকে আমাদের সজল মহকুমা এই অনুষ্ঠানের আয়োজনে যথেষ্ট পরিশ্রম করেছেন। কিছুদিন আগে আমাকে জানানো হলো
যে এই অনুষ্ঠান ওনারা করতে পারবেন কিনা। কারণটা কি? বলছে যে এসডিএম, এখানকার যিনি এসডিএম সাহেব, অনুষ্ঠানের অনুমতি দেওয়ার পরেও একটা চাপের মুখে পড়ে ওনাকে আরেকটা মিটিং ডেকে বলতে হলো যে অনুষ্ঠানটা কারা করবে। This program does not belong to any political party. এটা এখানকার কলসি এলাকার, বিশেষ করে এলাকার মানুষের সার্বজনীন মেলা। এখানে সিপিএম যারা করেন তারাও আসবে, কংগ্রেস যারা করবে তারাও আসবে, আমরা বাঙালি তিপ্রা মাথা দুনিয়ার সমস্ত অংশের মানুষ, যেটা অনেক সময় আমরা শুনি দুনিয়ার মজদুর এক হোক, মানে সারা পৃথিবীর মজদুর। এটা ত্রিপুরার মজদুর, পশ্চিম বাংলার মজদুর বা দিল্লির মজদুর না, সারা পৃথিবীর মজদুর এক হতে হবে। এই ধরনের একটা স্লোগান এই কলসি মেলাতে আমাদের তৈরি করা উচিত। দুনিয়ার মানুষ এক হোক, এখানে সবাই একত্রে আমরা এই মেলা যদি করি এটাকে আরো সুন্দরভাবে করা যাবে। মহিলারা আমাদের ইন্ডিজেনাস প্রথায় পিঠা, এটাকে কি বলি আমরা, পিঠা তৈরি করছে। আমি তো এসেই 2-3টা পিঠা নিজেই খেয়েছি, ভেরি নাইস, খুব ভালো। তেল ছাড়া, তেল না দিয়ে পিঠা হয়েছে। এই যে ব্যবস্থা, ত্রিপুরার অনেক মানুষের কাছে এটা জানা নেই, তেল ছাড়া পিঠা হয়, আগরতলায় বসে অনেকের জানা নেই। এই মেলাটাকে যদি আমরা আরো বিশেষভাবে প্রচার করতে পারি, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, টিভি চ্যানেলের মাধ্যমে যদি এটাকে প্রচার করা যায়, এই সংক্রান্তি মেলায় খাবারের একটা মেলা হতে পারে। এখানকার স্থানীয় মহিলারা যারা পরিশ্রম করে শুকরের মাংস তেল ছাড়া, এটাকে তেল না দিয়ে যেভাবে ওনারা তৈরি করেছেন, এটা খাওয়ার একটা ব্যবস্থা আছে। অনেকেই এই সুযোগ গ্রহণ করতে চায়, তবে প্রচার করতে হবে, এটাকে প্রচারে নিয়ে যেতে হবে। রাজ্য সরকারকে যেমন প্রচার করতে হবে, এডিসি কেও প্রচার করতে হবে, স্থানীয় যারা প্রশাসকরা আছে, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এসডিএম, ডিএম লেভেলে এই প্রচারকে যদি আমরা করতে পারি, এই অনুষ্ঠানটা ত্রিপুরায় একটা আকর্ষণীয় মেলা হয়ে উঠতে পারে। আমি নিজেই জানতাম না, আজকে এখানে যদি না আসতাম, এত সুন্দর একটা মেলা, গ্রামের মানুষ পায়ে হেঁটে মেলায় আনন্দ উপভোগ করার জন্য এসছেন। এই দৃশ্য, এটা দিস ইজ নট আ পলিটিক্যাল সিন, এই দৃশ্যটা কিন্তু সার্বজনীন মেলাতেই আমরা দেখতে পাই। কলসি দ্বারে যে এই ধরনের একটা প্রোগ্রাম হবে, এটা কল্পনাও করা যায় না। জুলাই বাড়িতে এটা হতে পারে, শান্তির বাজারে হতে পারে, সাবপুর মেইন টাউনে এটা হতে পারে, কিন্তু গ্রামের দিকে এই ধরনের একটা মেলা সত্যি এটা আকর্ষণীয়। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই মেলার শুভকামনা আমি করব, আরো বেশি করে মানুষ এই মেলা সম্পর্কে যেন জানতে পারে, সেই ব্যবস্থা আগামী দিন আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তবে কলসি এবং ত্রিপুরা রাজ্যের অন্যান্য অংশের মানুষের মধ্যে একটা সমন্বয় আসবে, একজন আরেকজনকে জানতে পারবে। দেববর্মারা যেভাবে পিঠা তৈরি করে সেটা মগরা শিখতে পারবেন, মগ যেভাবে পিঠা তৈরি করছে সেটা দেববর্মা, জমাতিয়া, রিয়ান সেই সমস্ত টিপ্রাসারও শিখতে পারবেন। আজকে আমরা মনেস্ট্রিতে গেলাম,
সেখানে আমাদের জলপানের ব্যবস্থা হয়েছে। আমি হরেন্দ্র রিয়াংকে বলতে শুনলাম যে এটা কিভাবে, এটা ভেতরে এটা কি দিয়ে তৈরি করেছে। তখন আরেকজন আমাদের এখানকার লোক বলছে যে এটা নারিকেলের গুরু এবং গুড় দিয়ে এটা তৈরি করেছে। কি সুন্দর সুস্বাদু একটা পিঠা। এই জিনিসটাকে আজকে ব্যবসায়িক ভঙ্গিতেও যদি দেখা যায়, আজকে যদি চীন দেশের লোক চাইনিজ ফুড দিয়ে সারা বিশ্বকে জয় করেছে, আমাদের ইন্ডিজেনাস খাওয়া এই পিঠা, শুকরের মাংস বা নানা আমাদের রান্না বান্নার যে সিস্টেম, এইটাকে আমরা যদি সারা ত্রিপুরা এবং সারা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে দিতে পারি, আমাদের দফাও পরিচয় লাভ করবে, মগরাও পরিচিতি লাভ করবে, রিয়াং, দেববর্মা, ত্রিপুরা সমস্ত বাঙালিরাও, বাঙালিদের অনেক কিছু খাবার দাবার আছে যেগুলো এখনো আমরা শিখছি। এগুলো ডাল যেভাবে বাঙালিরা রান্না করেন, মগরা সেভাবে রান্না করতে পারে না, দেববর্মারা সেটা পারে না। এই যে এক্সচেঞ্জ, কালচারাল এক্সচেঞ্জ, খাওয়া দাবার মধ্যে মাছের ঝোল, এই সমস্ত জিনিসকে আমরা এই সমস্ত মেলার মাধ্যমে যদি মানুষের কাছে নিয়ে যেতে পারি, ব্যবসায়িক দিক থেকেও সেটা আমরা সেখান থেকে লাভ পেতে পারি। বিশেষ কিছু আর বলবো না, আপনারা সবাই এনজয় করুন। নিশ্চয়ই এখানে নাচ গানের ব্যবস্থা আছে। প্রতিটি অনুষ্ঠানে আমরা দেখেছি সোশ্যাল ওয়ার্কাররা যখন কথা বলবেন তখন সেই মাত্রায় লোক সমাগম হয়। যখন নাচ গানের অনুষ্ঠান শুরু হবে তখন মানুষ আরো বেশি করে আসবেন এবং আনন্দ উপভোগ করবেন। আপনাদের মূল্যবান সময় আমি আর বেশি না নিয়ে আমার কয়েকটি কথা এখানে শেষ করছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সংক্রান্তি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।